আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে নতুন যে এক্সপেরিমেন্টটা শুরু করব সেটা পড়ি, দেন ভাইবাতে যাব। তোমরা দেখছো মোটামুটি তো সবাই? স্যার, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। দাঁড়াও। এখন শোনা যাচ্ছে ঠিক মতো? স্যার, কিছুটা আসতে সমস্যা নেই, তাও শোনা যাচ্ছে ক্লিয়ার। মানে এখন কি মানে কথা শোনা যায় নাকি? অনেক আস্তে শোনা যাইতেছে স্যার। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি লিভ নিয়ে আবার জয়েন করি। হোস্ট করা আছে না, কো হোস্ট? আচ্ছা, এখন শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এক্সপেরিমেন্ট 9টা পড়বো, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ওপেন চ্যানেল। তো ওপেন চ্যানেলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা আর কি বেসিক্যালি দেখা, এবং এর সাথে সাথে হচ্ছে আমরা একেবারে ফার্স্টের দিকে পড়ে আসছিলাম না, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টস আলফা বিটা, এগুলো মনে পড়ে? জি স্যার। যেই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় থিওরিতে দিছিলাম, বাট কেউ মানে হাতে গোনা 3-4 জন ছাড়া একটা বান্দা এই আনসারটা করতে পারলা না, অথচ হুবহু বই থেকে লাইনগুলা তুলে দিলেই হয়। যাই হোক, তো ওই আলফা বিটা বের করাও হচ্ছে আমরা দেখব। তো সাধারণত কোনো একটা ওপেন চ্যানেলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কিরকম হয়? হুম, এরকম না? জি স্যার। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে যে যদি থিওরিটিক্যাল হয় তাহলে এরকম, আর অ্যাকচুয়ালি কিরকম হয়? উপরের দিকে একটু চাপা। এরকম না? জি স্যার। আচ্ছা, সো এই জিনিসটা আমাদেরকে আজকে ড্র করতে হবে, মানে একটা গ্রাফে আমরা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ড্র করব, ফার্স্ট কাজ। দেন এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা হচ্ছে স্ট্রিপ মেথডের মাধ্যমে কতগুলা স্ট্রিপে ভাগ করব। ধরো এই টোটাল জিনিসটাকে আমি 1 2 3 4 ধরো এরকম 5টা স্ট্রিপে ভাগ করলাম। দেন 5টা স্ট্রিপ থেকে প্রত্যেকটা স্ট্রিপের মিন ভেলোসিটি বের করে নিয়ে দেন আমরা আলফা বিটা বের করব। কিভাবে বের করব সেটা আমরা পরে আসতেছি, এই হচ্ছে আমাদের মেইন কাজ। তো এখন হচ্ছে যে আমরা এই জেনারেলে যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা সবই মোটামুটি জানি, যে যখন কোনো একটা ওপেন চ্যানেল ফ্লো হয় সেই ফ্লোর ভেলোসিটি জানাটা আমাদের অনেক বেশি
গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ফ্লো ভেলোসিটি জানা থাকলে আমরা ডিসচার্জ বের করতে পারি, প্লাস ফ্লো ভেলোসিটি জানা থাকলে আমরা অনেক ইকুয়েশন আছে যেগুলো ইউজ করে অনেক টাইপের আদার্স প্যারামিটার হচ্ছে খুব ইজিলি বের করতে পারি। তো মেইনলি আমাদের যে জিনিসটা জানার জন্য লাগে সেটা কি, সেটা হচ্ছে যে ডিসচার্জ। ডিসচার্জ জানার জন্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাও জানা আমাদের প্রয়োজন। তো ওপেন চ্যানেল ফ্লো যখন হয় তখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কি ওভার দা ক্রস সেকশন ইউনিফর্ম থাকে? কি ইউনিফর্ম থাকে? না স্যার। থাকে না। অথচ পরীক্ষার হলে এই যে একজন আরেকজনটা দেখে লিখলে যা হয়, মানে না করে হলেও 15-20 জনের খাতার মধ্যে পাইছি ডিউ টু ইউনিফর্ম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ওইখানেই তো জিরো। ডিউ টু নন ইউনিফর্ম, বা যেহেতু ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম না ওপেন চ্যানেল ফ্লোতে, এটা আমরা সবাই খেয়াল রাখবো। বাট এই ছোট এই একটা নন বা নটের জন্য তুমি পরীক্ষায় 3-এর মধ্যে 0 পাইতেছো। তো এই জিনিসগুলো অবশ্যই মানে খেয়াল রাখবা। তো ভেলোসিটি আমরা কি দেখলাম, এই যে একটু আগে যা আঁকলাম, তো এখান থেকে কি দেখা যায়, ম্যাক্সিমাম কোথায়? একেবারে সারফেসের কাছাকাছি। আর মিনিমাম কোথায়? বটমে। কাছে না, মানে 0 আর কি একবারে। এটা কোথায়? বাউন্ডারির কাছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর আলফা বিটা কেন ইউজ করা দরকার হয়েছিল তাহলে? এই নন ইউনিফর্ম ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের জন্য। এই যে আরেকটা কথা সবাই লেখছো যে কাইনেটিক এনার্জি মেজার্ড বাই দিস ইকুয়েশন ভি স্কয়ার বাই 2g। এই ভি স্কয়ার বাই 2g কি? এই ভিটা কি? কোন ভেলোসিটি? এটা তো তোমাকে লিখতে হবে যে এটা হচ্ছে মিন ভেলোসিটি। তার মানে হচ্ছে যে আমরা যেই এনার্জি বের করতেছি ইউজিং মিন ভেলোসিটি, সেইটা অ্যাকচুয়ালের চেয়ে কম। তো এখানে যদি মিন ভেলোসিটি না লিখো তাহলে তো কোনো লাভ নাই। সো আলফা বিটা এই দুইটা হচ্ছে আমরা ইউজ করি কেন? কারণ আমাদের কি হয়, অ্যাকচুয়ালটা কি বেশি আসে না কম আসে? অ্যাকচুয়াল যে এনার্জি মোমেন্টাম সেগুলো কি মানে এই মিন ভেলোসিটি ইউজ করলে যেটা ভ্যালু আসে তার চেয়ে কি কম আসে না বেশি আসে? স্যার অ্যাকচুয়াল ভ্যালু তো স্যার কম আসে না? অ্যাকচুয়ালে কম আসে, তাই কি আলফার ভ্যালু 1-এর চেয়ে বড়? কি আর কেউ আনসার করতে পারবে না? স্যার কোশ্চেন লিখটা আবার বলতে পারবেন? কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন ক্রস সেকশনাল মিন ভেলোসিটি ইউজ করে এই এনার্জি বা মোমেন্টাম বের করতেছি, সেই এনার্জি বা মোমেন্টামের ভ্যালু অ্যাকচুয়াল যেই এনার্জি বা মোমেন্টাম আসতেছে তার থেকে কম না বেশি? কম। কম। এক্সপার্টটা কম। হ্যাঁ, তো এই যেটা মানে আমাদের মিন ভেলোসিটি ইউজ করে যেটা বের করতেছে এই যে ভি স্কয়ার বাই 2g, এটার ভ্যালু কি ছোট অ্যাকচুয়ালের চেয়ে, তাই তো আমরা এর সাথে কি গুণ করি? আলফা গুণ করি। এবং এই কারণেই কি আলফার ভ্যালু 1-এর চেয়ে বড় না অলওয়েজ? জি স্যার। জি স্যার। ঠিক সেইমও বিটা। আবার আলফা বিটার মধ্যে কোনটা বড়? আলফা বড়। তো যাই হোক, এগুলা মোটামুটি থিওরিতে সবই পড়ছো, তারপরেও তোমরা যেহেতু কুইজে অনেকেই জিনিসটা লিখতে ভুল করছে আমি তাই বলে দিলাম। আচ্ছা, এখন এই কনসেপ্টটা একটু নতুন, তো থিওরি যদি পড়াইতে পারতাম আগে তাহলে হয়তো কিছুটা পরিচিত লাগতো, বাট সমস্যা নাই। আমরা একটু দেখি। এটা হচ্ছে যে তোমার ডেভেলপমেন্ট অফ বাউন্ডারি লেয়ার। তো বাউন্ডারি লেয়ারটা কি? ধরো এটা একটা বাউন্ডারি, যেই বাউন্ডারির উপরে যেই ডিস্ট্রিবিউশন থাকবে ভেলোসিটির সেটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আর নিচেরটা কোনো কোনো ক্ষেত্রে প্যারাবোলিক, কোনো কোনো ক্ষেত্রে লগারিদমিক। এখন বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে যখন কোনো একটা ফ্লো কোনো একটা চ্যানেলে জাস্ট স্টার্ট হয় তখন ইনিশিয়ালি ফ্লোটা কি হয়? ল্যামিনার থাকে না? জি স্যার। ফার্স্টে কি ল্যামিনার থাকে, তাই তো? তো যত সামনের দিকে আগাইতে থাকে ফ্লোটা কি হইতে থাকে? আস্তে আস্তে টার্বুলেন্ট হতে থাকে।
তো হতে হতে একটা পর্যায়ে আসে যেই পর্যায় থেকে ফ্লোটা কি ফুললি ডেভেলপ, মানে একেবারে ফুল টার্বুলেন্ট হয়ে যায়, তাই কি না? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপর যে বাউন্ডারি লেয়ারের ইফেক্ট, এই ইফেক্টটা বাউন্ডারি লেয়ার বা বাউন্ডারি সারফেস যেটাই বল না কেন, এই ইফেক্টটাই ইন্ডিকেট করা হয় হচ্ছে এই এ বি সি এই লাইনটা দিয়ে। দেখতেছো না এখানে একটা লাইন আছে, এই যে এই লাইনটা দিয়ে হচ্ছে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপর বাউন্ডারি সারফ রাফনেস এর ইফেক্টটা ইন্ডিকেট করা হয়। এই যে আমার এ বি সি যে লাইনটা আছে বা যে সারফেসটা আছে, এর আউটসাইডে মানে বাইরের দিকে আমার ফ্লোটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউনিফর্ম। এই বাউন্ডারি লেয়ারের বাইরের ফ্লোটা কি হয়, কি বললাম আমি, প্র্যাকটিক্যালি ইউনিফর্ম। এই জিনিসগুলো হচ্ছে জাস্ট মানে জেনে রাখো। ইউনিফর্ম। এখন দেখো যে নিয়ার দা চ্যানেল সারফেস, মানে এই যে চ্যানেল সারফেসটা যে আছে, এই চ্যানেল সারফেসের কাছাকাছি এবং এবিসি এই যে লাইনটা যে আমরা টানলাম, এর ভেতরে ভেলোসিটি ভ্যারিজ অ্যাকর্ডিং টু দা ডিস্টেন্স ফ্রম দা চ্যানেল সারফেস। চ্যানেল সারফেস থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে এই সেকশনটার মধ্যে কি ভ্যারি করবে, ভেলোসিটি ভ্যারি করবে। তাহলে এখান থেকে কি জিনিস জানলা, দুইটা জিনিস জানলা। একটা হচ্ছে যে এবিসি লাইনের উপরে যে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয় সেটা প্র্যাকটিক্যালি কি ইউনিফর্ম, আর এবিসি লাইনের ভেতরে এবং হচ্ছে আমাদের এই যে চ্যানেল সারফেসের কাছাকাছি এই রিজিয়নটা যেটা আছে, সেইখানে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয় কিভাবে, অ্যাকর্ডিং টু দা ডিস্টেন্স ফ্রম দা চ্যানেল সারফেস। চ্যানেল সারফেস থেকে ডিস্টেন্সের উপর ভিত্তি করে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোনটা কেন হইতেছে। এই এ বি সি লাইনের ভেতরের যে রিজিয়ন, এই যে আমি যদি হ্যাচ করে দেই, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের বাউন্ডারি লেয়ার। আচ্ছা স্যার, ভিতরেরটা কি বললেন, চ্যানেল সারফেস থেকে কিসের উপর ভিত্তি করে? ভেতরেরটা হচ্ছে যে তোমার এই চ্যানেল সারফেসের কাছাকাছি মানে নিয়ার দা, আমি একটু ক্লিয়ার করি আবার। এই যে এটা তো চ্যানেল সারফেস না, এই যে চ্যানেলের বেড, তো এই চ্যানেল সারফেসের কাছাকাছি এবং এই এবিসি লাইনের ভেতরে মানে এই পোর্শনের জন্য ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয় অ্যাকর্ডিং টু দা ডিস্টেন্স ফ্রম দা চ্যানেল সারফেস। এই চ্যানেল সারফেস থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয়। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে যখন কোনো একটা ফ্লো জাস্ট মুভ করা স্টার্ট করে, ফার্স্টে হচ্ছে ল্যামিনার ফ্লো থাকে, এবং ল্যামিনার ফ্লোর জন্য যে বাউন্ডারি লেয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যামিনার বাউন্ডারি লেয়ার, যেটা এই এ বি লাইন দিয়ে হচ্ছে শো করা হয়। এই এ বি লাইনের উপরে তো প্র্যাকটিক্যালি ইউনিফর্ম আমরা জানি, আর ল্যামিনার ফ্লো যখন হয় তখন এ বি লাইনের নিচের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা হয় সেটা হয় হচ্ছে প্যারাবোলিক। এটা হচ্ছে প্যারাবোলিক। তো আস্তে আস্তে যখন রাইট ওয়ার্ডে হচ্ছে ফ্লোটা শিফট করতে থাকে, তো বি পয়েন্ট থেকে ফ্লোটা হচ্ছে ট্রানজিশন হওয়া শুরু করে। তো বি পয়েন্ট থেকে আমাদের যেই বাউন্ডারি লেয়ারটা ডেভেলপ করে সেটাকে বলা হয় হচ্ছে টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার। তো এই টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার আরো ডাউন স্ট্রিমে যখন যেতে থাকবো, বি পয়েন্ট থেকে শুরু করতেছে, আরো ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো একেবারে একটা পয়েন্ট আসবে যেইখানে যে এই পয়েন্টটা, যেইখানে যে আমাদের এই বাউন্ডারি লেয়ার ওয়াটার সারফেসকে ইন্টারসেক্ট করবে। তো সেই পয়েন্টে যখন চলে আসবো, এরপরে আমাদের ফুললি ডেভেলপড বাউন্ডারি লেয়ার চলে আসবে।
সো এটা খেয়াল রাখবো যে যেই পয়েন্টে যে আমাদের এই টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারটা ওয়াটার সারফেসকে ইন্টারসেক্ট করে ফেলতেছে, তারপরে হচ্ছে ফুললি ডেভেলপড বাউন্ডারি লেয়ার। তো এই যে বি থেকে সি পর্যন্ত যদি আমরা দেখি, তো এই বিসির উপরে যতটুকু ডিস্ট্রিবিউশন এটা আমার হচ্ছে ইউনিফর্ম, এটা আগে যেটা তাই। আর নিচের যেটা এটা হচ্ছে লগারিদমিক। এই সেকশনের জন্য নিচেরটা হচ্ছে লগারিদমিক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেভেলপমেন্ট অফ বাউন্ডারি লেয়ার। তো সি পয়েন্টে যে লেয়ারটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে ফুললি ডেভেলপ বাউন্ডারি লেয়ার। তোমাদের তো মনে হয় থিওরিতে এখনো এই বাউন্ডারি লেয়ারটা পড়াই নাই, তাই না? সব এখন তো জেনেই গেলে, এখন আর দরকার নাই, বুঝবাই। তো এখন একটা জিনিস দেখো, যে যেই ফ্লোই হোক না কেন, ল্যামিনার হইলে তো কোনো প্রবলেম নাই, ল্যামিনারে তো ল্যামিনার তোমার বাউন্ডারি লেয়ার তৈরি হচ্ছে। কিন্তু যখন আমাদের এই টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারটা থাকে, তখনও আমার একেবারে সারফেসের কাছাকাছি একটা লেয়ার থাকে, এই যে দেখো, যার ভেতরে মানে এই পোর্শনে ফ্লোটা হচ্ছে সবসময় ল্যামিনার হবে। বুঝা গেছে? যে যখন টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার তৈরি হবে সেই ক্ষেত্রেও আমার একেবারে হচ্ছে তোমার চ্যানেলের সারফেসের কাছাকাছি একটা লেয়ার থাকবে, যেখানে হচ্ছে অলওয়েজ ফ্লোটা হচ্ছে ল্যামিনার। তো এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ার। এটাও থিওরিতে আবার বলবো। তো এই যে দেখো, একটু ভালো করে যদি তাকাও, একটু দেখাই, একটু ভালো করে যদি তাকাও, দেখো যে এই যে একটা নিচের যে লাইনটা দেয়া আছে, এই নিচের লাইনটার নিচে যে ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু মোটামুটি স্ট্রেট লাইন, দেখতে পারতেছো? এই যে এই যে তো এইখানে হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। যদি টার্বুলেন্ট ফ্লো হয় তারপরেও নিচে হচ্ছে এই সাবলেয়ারটা থাকবেই, যেখানে ফ্লোটা হচ্ছে ল্যামিনার থাকবে। তো এখন তোমার এই ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ারের থিকনেস বের করার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করি, সেটা হচ্ছে ডেল্টা নট ইজ ইকুয়াল টু 11.6 নিউ ডিভাইডেড বাই ভিএফ। তো এই থিকনেসটা কেন জানা প্রয়োজন? এই থিকনেসটা এই কারণে জানা প্রয়োজন যে ধরো আমি একটা চ্যানেল আঁকলাম, চ্যানেলের বেড আঁকলাম, ধরো এটা হচ্ছে মাটি, আর চ্যানেলের বেডে যে রাফনেস এলিমেন্ট গুলো আছে, ধরো কোনটা হচ্ছে এরকম এরকম, জাস্ট বোঝানোর জন্য আমি ড্র করতেছি। এই হচ্ছে চ্যানেলের বেডের রাফনেস এলিমেন্ট গুলো। এখন আমরা কি বলছি, যে এখানে যদিও তোমার হচ্ছে ইয়া থাকে, কি বলে এটাকে, যে টার্বুলেন্ট ফ্লো হয়, আমাদের একটা লেয়ার থাকবে, যেই লেয়ারের ফ্লোটা কি হবে, ইউনিফর্ম হবে। ধরো ওই লেয়ারের মানে এই ল্যামিনার বা ভিসকাস সাব লেয়ারের থিকনেস হচ্ছে এতটুকু। তো এখন কি হইলো, এখন এই যে রাফনেস যে এলিমেন্ট গুলো আছে, এই রাফনেস এলিমেন্ট গুলো কি এই ল্যামিনার আর ভিসকাস সাব লেয়ারের ভেতরে আছে না বাইরে প্রজেক্টেড অবস্থায় আছে? এই রাফনেস এলিমেন্টের হাইট, ধরো এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা একটু পরে দেখবো। তো এই রাফনেস এলিমেন্ট গুলোর যে হাইট, সেটা কি ল্যামিনার আর ভিসকাস সাব লেয়ারের থিকনেস হচ্ছে এই যে এতটুকু, এটার ভেতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। বাইরে আছে। তার মানে কি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপর এই রাফনেস হাইট গুলো তখন ইফেক্ট করবে, তাই তো? জি স্যার।
আর যদি বিষয়টা এরকম হইতো যে আমার ল্যামিনার আর ভিসকাস সাবলেয়ারের থিকনেস হচ্ছে এতটুকু, সেই ক্ষেত্রে কি রাফনেস এলিমেন্ট গুলো আমার কি প্রজেক্টেড অবস্থায় থাকতো নাকি ওয়েল কাভার্ড অবস্থায় থাকতো আমার ওই ভিসকাস সাবলেয়ারের ভিতরে? ভিসকাস সাবলেয়ারের ভিতরে কাভার্ড অবস্থায় থাকতো না? জি স্যার। তো সেই জি, স্যার। ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের উপর তোমার এই রাফনেস হাইটের কোনো ইফেক্ট থাকে না, শুধুমাত্র তখন ভিসকাস ইফেক্টের উপরই হচ্ছে ডিপেন্ড করে। এই জিনিসগুলো থিওরিতে আরো জানবা ডিটেইল, তাও এখানে যেহেতু আসছে আমি বলে দিলাম। তো এইখানে যে কয়টা টার্ম আছে তার মধ্যে দেখো যে 11.6 নিউ ডিভাইডেড বাই ভিএফ। তো নিউ তো তোমরা জানোই কাইনেমেটিক ভিসকসিটি, ভিএফ টা হচ্ছে শিয়ার ভেলোসিটি বা ফ্রিকশন ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি, তিনটা নামেই ডাকা হয়, শিয়ার ভেলোসিটি অর ফ্রিকশন ভেলোসিটি অথবা হচ্ছে ড্র্যাগ ভেলোসিটি। তো এবং এই ভিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর এস। তো যেখানে জি তো জানোই, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর এস হচ্ছে বেড স্লোপ। এরপরে আসতেছে হচ্ছে সারফেস রাফনেস। এই যে যেই কথাটা আমি একটু আগে বললাম যে আমাদের রাফনেস হাইট, দ্যাট মিনস হচ্ছে আমাদের কোনো একটা চ্যানেলের সারফেস যেটা থাকে সেটা কি আলটিমেটলি কিছু ইরেগুলার পিকস অথবা ভ্যালিস নিয়ে তৈরি। মানে কোনো জায়গায় হচ্ছে ধরো এই যে এরকম এরকম আবার এরকম, মানে কোনো জায়গায় পিক থাকে কোনো জায়গায় ভ্যালি থাকে। তো এই যে আমার হাইট গুলো আছে, এই হাইট গুলোকে আমরা ইকুইভ্যালেন্ট রাফনেস হাইট এই টার্মটা দিয়ে হচ্ছে প্রকাশ করি ইফেক্টিভ হাইটটাকে। তো যেটা বলতেছিলাম যে যদি আমাদের ল্যামিনার ও ভিসকাস সাবলেয়ারের থিকনেস এরকম হয় যে আমাদের এই রাফনেস হাইট ইজ লেস দেন দ্য থিকনেস অফ দ্য সাবলেয়ার, সেই ক্ষেত্রে সারফেস ইররেগুলারিটি উইল বি সো স্মল দ্যাট all roughness elements will be submerged of the laminar sublayer and have no effect upon the flow outside the layer, যেটা একটু আগে আমি বললাম। তো এই টাইপের চ্যানেলকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক্যালি স্মুথ চ্যানেল, যে চ্যানেলের ক্ষেত্রে আমাদের রাফনেস হাইটের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপর ইফেক্ট নাই। তো হাইড্রোলিক্যালি স্মুথ চ্যানেল যদি হয় সেই ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা দেয়া আছে এই ইকুয়েশনটা হচ্ছে তাকে ফুলফিল করতে হবে, যে 0 is less or equal k vf divided by nu is less or equal 5, যেখানে k must be less than হচ্ছে ডেল নট। আর যদি বিষয়টা উল্টা হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে হাইড্রোলিক্যালি রাফ চ্যানেল হবে বা রাফ বাউন্ডারি হবে। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা এটা, যে কে ভিএফ ডিভাইডেড বাই নিউ ইজ গ্রেটার অর ইকুয়াল 70। থিওরির সাথে মনে একটু ডিফারেন্ট কন্ডিশনটা। মানে থিওরিতে এখানে 0 ইজ লেস অর ইকুয়াল দেয়া না, থিওরিতে মোস্ট প্রবাবলি জাস্ট ইজ লেস অর ইকুয়াল 5, মানে এই পর্যন্ত। আচ্ছা যাক, এখানে যেটা আছে আচ্ছা সমস্যা নেই। আর যদি 5 আর 70 এর মাঝে হয় সেই ক্ষেত্রে বলা হয় হচ্ছে ট্রানজিশন জোন। তার মানে কোন একটা চ্যানেল হাইড্রোলিক্যালি রাফ, স্মুথ না ট্রানজিশনাল সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এই কে ভিএফ বাই নিউ এর ভ্যালু বের করে হচ্ছে বুঝতে পারি। 5 এর সমান বা ছোট যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্মুথ, 70 এর সমান বা বড় হইলে হচ্ছে কি রাফ, আর 5 আর 70 এর মাঝখানে যদি হয় সেই ক্ষেত্রে কি ট্রানজিশনাল। বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বলছি এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা নাই, তো যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে
ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন টার্বুলেন্ট ফ্লোতে চলে যাই। তো এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন টার্বুলেন্ট ফ্লোর জন্য যেই অ্যালং দা ভার্টিক্যালে যে ডিস্ট্রিবিউশন আছে সেটা এই প্র্যান্ডেল ভন কারমানের ইকুয়েশনের উপর ডিপেন্ড করেই হচ্ছে বের করা হয়েছে, এবং ইকুয়েশনটা হচ্ছে এইটা, v is equal to 5.75 vf log 30y divided by k। তো এখন এইখানে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা টার্ম কোনটা কি বোঝাচ্ছে। এটা কার ইকুয়েশন? প্র্যান্ডেল ভন কারমানের ইকুয়েশন, এটা খেয়াল রাখবা। এবং এটা কি? এটা হচ্ছে অ্যালং দা ভার্টিক্যাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে পয়েন্ট দিতেছে, পয়েন্ট ভেলোসিটি। এখন আমি একটু এটা ড্র করে তোমাদেরকে বোঝাই। ফার্স্টে দেখো স্মল ভি। স্মল ভিটা কি? স্মল ভি হচ্ছে পয়েন্ট ভেলোসিটি। কি ভেলোসিটি? পয়েন্ট ভেলোসিটি। তার মানে কি পানির ভেতরে কোন পয়েন্টের ভেলোসিটিটা হচ্ছে স্মল ভি। এখন কোন পয়েন্টের ভেলোসিটি? ওয়াই ডিস্টেন্সে যে পয়েন্ট আছে সেটার ভেলোসিটি। এখন ওয়াই ডিস্টেন্সটা কোথা থেকে? ওয়াই ডিস্টেন্স তো বটম থেকে হইতে পারে, টপ থেকে হইতে পারে। সব সময় খেয়াল রাখবা ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে চ্যানেলের বটম থেকে হিসাব করা হচ্ছে, এই যে ভ্যান্ডেল ভন কারমান। সো ভার্টিক্যাল ডিস্টেন্স কোথা থেকে হিসাব করব? চ্যানেলের বটম থেকে আমরা হিসাব করব। তো চ্যানেলের বটম থেকে যদি আমি হিসাব করি তাহলে আমার কি নিচ থেকে উপরের দিকে যাইতে হবে না এভাবে? তাই তো? ধরো আমার টোটাল ডিস্টেন্স আছে হচ্ছে 10 মিটার। সে ফার্স্টে আমি বললাম বটম থেকে 2 মিটার দূরে পয়েন্ট ভেলোসিটি পাইলাম হচ্ছে ধরো 1.25 মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্টে কি এখান থেকে তুমি এই উপরে আসবা 2 মিটার, তারপরে এই এটা হচ্ছে তো ডিস্টেন্স, আর এই পাশে হচ্ছে ভেলোসিটি। তাহলে এখান থেকে 2 মিটার উপরে আসলা, আর এখানে একটা পয়েন্ট পাবা, ধরো এটা এখানে পাইলাম। এখান থেকে এখানে একটা পয়েন্ট পেলাম। এরপরে আবার একটু উপরে গেলাম, আরো 2 মিটার, 4 মিটার উপরে আর একটা পয়েন্ট পাইলাম ধরো এইখানে। 6 মিটার উপরে এইখানে, 8 মিটার উপরে এইখানে। এরপরে আবার ধরো বাউন্ডারির কাছাকাছি আরো মানে 2 মিটার না গিয়ে আমি ধরো আর 9.5 মিটারে নিলাম, সেইখানে ধরো পাইলাম একটা এইখানে। সে তো এই যে প্রত্যেকটা ডিস্টেন্সের যে পয়েন্ট ভেলোসিটি সেটাই হচ্ছে আমরা এই ইকুয়েশনটা থেকে বের করব। এটা কি ক্লিয়ার? জি স্যার। তারপরে কি করবা? মানে জিনিসটা হচ্ছে এরকম যে এরপরে আমরা যদি এই পয়েন্ট গুলোকে অ্যাড করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফটা পেয়ে যাব। আচ্ছা স্যার, এখানে ভিএফ টা কি? হ্যাঁ, ভিএফ হচ্ছে ওই যে শিয়ার ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি বা ট্র্যাকটিভ ভেলোসিটি, এই যে একটু আগে দেখা আসছে এই যে। বুঝছো? জি স্যার। কি বুঝছো নাকি? কথা বলো না কিছু। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন এটা তো দেখলাম পয়েন্ট ভেলোসিটি, মানে কোন একটা অ্যালং দা ভার্টিক্যাল প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে পয়েন্ট ভেলোসিটি তুমি নিলা। তাহলে এখন যদি আমি তোমাকে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করতে বলি, কারণ এই ওপেন চ্যানেলে যখন ফ্লো হচ্ছে অ্যালং দা ভার্টিক্যাল ভেলোসিটি তো ভ্যারি করতেছেই, কিন্তু ল্যাটারাল ডিরেকশনেও তো বাউন্ডারি ফ্রিকশনের জন্য কিছুটা ভ্যারিয়েশন আসে। কারণ সেটার জন্য তো আমাদেরকে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করতে হবে। এখন এই ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করার জন্য ইকুয়েশন ডেভেলপ করা আছে, যেটা এখানে দেয়া আছে। দেখো যে v ইজ ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা,
এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোর জন্য। এই জিনিসটা খেয়াল রাখো, এই যে আমরা যে দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে টার্বুলেন্টের জন্য। আমরা থিওরিতে যখন দেখবো আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট টাইপস অফ বাউন্ডারি লাইক সরি টার্বুলেন্ট এবং হচ্ছে তোমার হাইড্রোলিক্যালি রাফের জন্য এই ইকুয়েশন গুলো। তো আমরা হচ্ছে যখন থিওরিতে দেখবো তখন হচ্ছে হাইড্রোলিক্যালি স্মুথ এবং ট্রানজিশন সবার জন্যই আলাদা আলাদা ইকুয়েশন ডেভেলপ করা। তো এইখান থেকে যদি আমরা ভিটা বের করি, এই যে ভিটা বের করি, তাহলেই কি আমার ক্রস সেকশনাল মিন ভেলোসিটি হয়ে যাবে। মানে ধরো এই যে ওয়াটার ফ্লো করে যাইতেছে, সেকশন নিলা, এই সেকশনটা ধরো যে এরকম দেখতে, এর যে মিন ভেলোসিটি সেটাই হচ্ছে আমার এইটা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তারপরে হচ্ছে তোমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, তো জানোই যে কথাগুলো আগেই বলে ফেলছি। আলফা কেন ইউজ করা হয়, বিটা কেন ইউজ করা হয়, সেই সবগুলো কথাই হচ্ছে বলা আছে। তাও এখানে দেখো দেয়া আছে, অ্যাজ এ রেজাল্ট অফ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি ওভার এ চ্যানেল সেকশন, দ্য অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ ফ্লো পাসিং এ গিভেন ক্রস সেকশন are normally greater than those calculated on the basis of average velocity given by equation eto. So the energy coefficient alpha and momentum coefficient beta are introduced in the energy and momentum equations respectively. Numerical value of energy coefficient varies from 1.03 to 1.36. এটা জানা প্রয়োজন, কারণ তোমাদেরকে ভাই হোক বা হচ্ছে থিওরিতে হোক যে কোনো কিছুতে জিজ্ঞাসা করা যাইতে পারে। আর তারপরে হচ্ছে তোমার বিটার ভ্যালু হচ্ছে 1.01 থেকে 1.12, এর মাঝে হচ্ছে ভ্যারি করে। কিন্তু এটা আবার একটা পার্টিকুলার চ্যানেল টাইপের জন্য, সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। এটা হচ্ছে আমাদের প্রিজমেটিক চ্যানেলের জন্য, স্ট্রেইট প্রিজমেটিক চ্যানেলের জন্য এই রেঞ্জটা দেয়া। আর এছাড়া তো এই আলফা -1 বিটা -1 এগুলো তো আছেই। এটার ভ্যালু হচ্ছে 2.8 থেকে 3। তো তোমরা যখন এই এক্সপেরিমেন্টের হচ্ছে ডিসকাশন লিখবা, তখন কিন্তু তোমরা হচ্ছে এই যে তোমাদের ভ্যালু গুলো যেগুলো আসবে আলফা বিটা, পরে আলফা -1 বিটা -1, এগুলো স্ট্যান্ডার্ড এর সাথে মিলে কিনা সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে পারবা। তো ইকুয়েশনে যে দেখো যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি কিউব ডিএ ডিভাইডেড বাই হচ্ছে ভি কিউব এ। তো এগুলো জানোই, বিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল এ বাই ভি স্কোয়ার এ। তো আমরা হচ্ছে যেহেতু স্ট্রিপ মেথড ইউজ করব, আমরা হচ্ছে এইভাবে বের করতে পারবো। তো প্রত্যেকটা স্ট্রিপের জন্য ভি স্মল ভি বের করা, দেন ডেল এ বের করে সবগুলো হচ্ছে যোগ করব। সো রেক্টেঙ্গুলার চ্যানেল যে আমরা লিখতে পারি, যেটা ইউজ করব সেটা এখানে দেখায় দিচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জুম কাজ করতেছে না কেন? দেখো, objective of this experiment to determine the velocity distribution profile in the vertical to calculate the channel roughness height k। এটা হচ্ছে আমরা ওই যে ইকুয়েশনটা ইউজ করব, এই যে এই ইকুয়েশনটা ইউজ করব, এখান থেকে কে বের করব।
Then হচ্ছে to calculate the cross sectional mean velocity v, to calculate the velocity distribution coefficients alpha and beta. তো প্রসিডিউরটাও জানাই, তারপরেও বলি যে এইখানে আমরা বেসিক্যালি পয়েন্ট ভেলোসিটি মাপি হচ্ছে কারেন্ট মিটারের মাধ্যমে। এই যে দেখো এখানে দেয়া আছে কারেন্ট মিটার ইউজ করতে হবে, বাট আমাদের কারেন্ট মিটার নাই, আমরা এক্সপেরিমেন্টটা ল্যাবে আপাতত করতে পারতেছি না। কারেন্ট মিটার ছিল নষ্ট অবস্থায় আছে। তো কারেন্ট মিটারটা অনেক টাইপের হয়, তো আমি একটা ছবি ধরে টেকে দেখাই। একটা প্রপেলার টাইপ কারেন্ট মিটার, এটা দেখতে একটা রকেটের মতো, এই যে ধরে এরকম। তো তার ভেতরে হচ্ছে এখানে একটা রিডার থাকে। তো এই প্রপেলারটা যতবার ঘুরে তো ততবার রিডিং এখানে আসে, এবং সাথে কত টাইম আমি হচ্ছে রিডিংটা নিতেছি। তো এখান থেকে যদি আমি রেভলিউশন এবং টাইম এই দুইটা টাইম হচ্ছে আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। এখন শুনতেছো? স্যার এই ভয়েসটা কিরকম জানি আসতেছে আপনার। স্যার শোনা যাচ্ছে না। কিরকম আসতেছে? মানুষের মতো না, মানে আসতেছে না, স্যার রোবটের মতো আসতেছে স্যার। রোবোটিক সাউন্ড রোবটের মতো আসতেছে, মানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। কি করতে পারি? বোঝা যায় না কথা। এখন বোঝা যায়? না স্যার, রোবোটিকের মধ্যে আসতেছে। না স্যার, কেমন জানি স্যার। এখন ঠিক আছে? দেখো তো। না স্যার, মানে কথা কি শোনা যায় কিনা, এখন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেটা আমার পক্ষে মানে ঠিক করাটা কোয়াইট ডিফিকাল্ট। মানে কথা যদি বোঝা যায় তাহলে রোবটের মতো হলেও যদি বোঝা যায় তাহলে আর কি একটু কষ্ট করে বুঝবো। মানে এখন কি কথা কি মানে বোঝা যায় রোবটের মতো? না স্যার বোঝা যায় না স্যার। বোঝা যায় না স্যার। তাহলে তো আবার আমি আবার লিভ নিয়ে জয়েন করতেছি। এই এখন শুনতে পারতেছো? জি জি স্যার। স্যার, এখন শোনা যায়। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি যে ফার্স্ট অফ অল যে ভেলোসিটিটা, পয়েন্ট ভেলোসিটিটা মাপার জন্য সাধারণত ওপেন চ্যানেল ফ্লোতে আমরা কারেন্ট মিটার ইউজ করি। তো কারেন্ট মিটারটা বিভিন্ন টাইপের হয়, তো এখানে যেটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে প্রপেলার টাইপ কারেন্ট মিটার। এই যে দেখতে ধরো অনেকটাই যে এরকম। তো এর ভেতরে হচ্ছে গায়ে দুইটা রিডিং আসে, একটা হচ্ছে এই প্রপেলারটা কতবার ঘুরতেছে, রেভলিউশন, আর হচ্ছে টাইম, আমি কত সময় ধরে রিডিংটা নিচ্ছি। তো তাহলেই তো আমি এখান থেকে হচ্ছে রেভলিউশন পার টাইম পেয়ে যাব না, যদি রেভলিউশনকে টাইম দিয়ে ভাগ দিই। আর এই যে প্রপেলারটা, মানে প্রপেলার টাইপ কারেন্ট মিটারটা যেই কোম্পানি বানাইছে, তো তারা এর জন্য দুইটা কারেন্ট মিটার কনস্ট্যান্ট দিয়ে দেয় ভ্যালু, যেটা হচ্ছে এ আর বি। এই ভ্যালু হচ্ছে দিয়ে দেওয়া থাকে প্রত্যেকটা কারেন্ট মিটারের সাথে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার পয়েন্ট থেকে হচ্ছে দেয়া হয়। তো আমরা ফার্স্টে যেটা করি যে এই যে পয়েন্ট ভেলোসিটি গুলো যে আমরা হচ্ছে নিব বা বের করব, সেটা হচ্ছে কতগুলো সার্টেন ডিস্টেন্সে নেই। কতটুকু ডিস্টেন্সে নেই? সবার প্রথম ভ্যালুটা নেওয়া হয় হচ্ছে সাধারণত, আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম না যে ওই ম্যাক্সিমাম ভেলোসিটিটা আমরা কোথায় পাই? 0.05 থেকে 0.25 ওয়াই এর মধ্যে পাই, মনে পড়ে? জি স্যার।
তো আমরা 10 নিব, মানে ফার্স্ট ভ্যালুটা ধরো টোটাল ডিস্টেন্স যদি হয় হচ্ছে 0.37 মিটার, আমি উপর থেকে টপ থেকে যদি হিসাব করি তাহলে ফার্স্ট ভ্যালুটা নিব হচ্ছে 10%-এ। তো 10%-এ হইলে কত হবে? 0.037। জি স্যার। আচ্ছা, এখন এটা তো টপ থেকে, তাহলে আমি যদি এই পয়েন্টটাই বটম থেকে নিতে যাই তাহলে কত হবে বলো তো? কারণ আমার তো ভ্যালু কি বলছি, আমার সব হিসাব লাগবে বটম থেকে, তাই না? 0.37 মাইনাস 0.037। হ্যাঁ, তাহলে আমার এখানে ভ্যালুটা কত হবে? 0.37 মাইনাস 0.037, দ্যাট মিনস 0.333। জি স্যার। ঠিক সেম এর পরের পয়েন্টটা হবে টপ থেকে 0.2y ডিস্টেন্সে। বের করলা, সাথে নিচে থেকে কত আসবে সেটাও বের করব। এর পরেরটা হবে 0.4y এ, নিচ থেকে কতটুকু বের করব। এর পরেরটা 0.6y এ, নিচ থেকে কতটুকু বের করব। আর লাস্টেরটাও আমরা ওই তোমার 10% ধরে নিব, যতটুকু গ্যাপ থাকে ওই অনুযায়ী আর কি। 10% না, মানে আমি যখন টপ থেকে আসতেছি সেই হিসেবে 0.9 এ নিব। তো 0.37 এর যদি 0.9 করি কত আসবে? মানে 90% নেই, কত আসবে? দেখবা ওই 0.333 আসবে। কারণ উপর থেকে যদি আমি 1%, মানে ওই 10% নিচে নামি আর এখান থেকে যদি 90-তে নেই তাহলে তো একই ভ্যালু আসবে না? জি স্যার। আচ্ছা, তো তোমাদের কিন্তু ফার্স্টে টপ থেকে যে ভ্যালুটা আছে সেটা বের করে নিয়ে, একটু পর ডাটা শিটটা দেখাচ্ছি, দেন হচ্ছে বটম থেকে ভ্যালুগুলো বের করতে হবে। এবং ক্যালকুলেশনে কিন্তু কোনগুলো ইউজ করবা? বটম থেকে যেগুলো সেগুলো ইউজ করবা। তো প্রত্যেক পয়েন্টে তুমি কি পাচ্ছ? এই রেভুলেশন পাচ্ছ, টাইম পাচ্ছ। রেভুলেশন পার টাইম বের করতে পারতেছো, এ বি তোমাকে দেয়া আছে এর। তাহলে তুমি কি করবা? প্রত্যেক পয়েন্টের পয়েন্ট ভেলোসিটি বের করবা হচ্ছে এই আজকে এত ডিস্টার্ব করতেছে কেন? এই কথা শুনতেছো এখন? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো যেটা বললাম যে পয়েন্ট ভেলোসিটিটা বের করব আমরা হচ্ছে এই ইকুয়েশন ইউজ করে, যে v ইজ ইকুয়াল টু a ইন্টু n বাই টি প্লাস বি। তো এও তোমাকে আমি দিয়ে দিব, বিও তোমাকে দিয়ে দিব, এন টি তুমি হচ্ছে কারেন্ট মিটার থেকে পাবা। ক্লিয়ার? জি স্যার। এরপরে আসি হচ্ছে রাফনেস হাইট বের করতে। তো এই রাফনেস হাইট বের করার জন্য দেখো এখানে কি বলছে, যে ফর এভরি পয়েন্ট ভেলোসিটি ভি and distance from bottom y, roughness height k can be determined by using equation 9.6. 9.6 কই? ওই যে একটু আগে বলে আসছিলাম যে রাফনেস হাইট এই যে এই ইকুয়েশন দিয়ে বের করবা। তাও একটু তোমাদের ইজি করে দেই, তোমরা নিজেরাও একটু দেখো আমি ভুল লিখতেছি কিনা। এক মিনিট দাঁড়াও। কি ব্যাপার, বারবার অটোমেটিক্যালি
এখান থেকে যদি আমরা কে টা বের করতে চাই, ইকুয়েশনটা এরকম হয়, কে ইজ ইকুয়াল টু 30y ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার v ডিভাইডেড বাই 5.75 vf। বুঝছো? জি স্যার। তো এরকম করে টোটাল যতগুলো পয়েন্টে আমরা ভেলোসিটি নিলাম, কতগুলো পয়েন্টে ভেলোসিটি নিলাম, ফার্স্টে একেবারে টপ থেকে হচ্ছে 10% একটা, 0.2y, 0.4y, 0.6y, আবার একটা 90% একটা, 1 2 3 4 5। তাহলে এরকম কয়টা পয়েন্টের জন্য কে বের হবে? 5টা পয়েন্টের জন্য কে বের হবে না? জি স্যার। আর যদি আমরা চাই আরেকটাও নিতে পারি 0.8y, সেটাও তো পারি, মানে যদি বেশি নেই, যে কয়টাই নেই ধরো। তো আমরা যখন এরকম এই কে কি প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য বের হইতেছে, তাহলে এখন আমরা যখন ইকুইভ্যালেন্ট রাফনেস চাবো মানে পুরা চ্যানেলের জন্য, তখন কি এটার এভারেজ করতে হবে না? সো 5টা হইলে কে ইজ ইকুয়াল টু কি? কে ইজ ইকুয়াল টু 5টা ভ্যালু প্লাস ডিভাইডেড বাই 5, নাকি? যদি 6টা হয় 6টা ভ্যালু ডিভাইডেড বাই 5। বোঝা গেছে? জি স্যার। ওকে। এরপরে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি ইকুয়েশন 9.7, ওই যে যেটা দেখায় আসছি, এই যে v ইজ ইকুয়াল টু vf, এটা হচ্ছে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি। স্যার মিন ভেলোসিটি চিত্রটা একটু আবার দেখানো যাবে? মিন ভেলোসিটি চিত্রটা মিন ভেলোসিটির ওইরকম চিত্র নাই। ধরো মানে একটা সেকশন যদি নেই, ধরো তোমার ধরো এটা হচ্ছে আমার ওয়াটার ফ্লো হইতেছে, এই সেকশনের মিন ভেলোসিটি তুমি বের করতে চাইলা, তখন এই সেকশনটা যদি আমি তুলে নিয়ে আসি এখানে, এটা যদি রেক্টেঙ্গুলার চ্যানেল হয়, তো দেখতে কি এরকম হবে না? জি স্যার। এটার মিন ভেলোসিটি বের করবা জাস্ট খালি। জি স্যার, বুঝতে পারছি। তো ক্রস সেকশনাল মিন ভেলোসিটি গেল। এরপরে হচ্ছে তোমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আলফা বিটা, যেটা বললাম যে আমরা টোটাল চ্যানেলের যে উইথ বলছে, আসলে এটা হাইট আর কি, যাই হোক। তো আমরা আমাদের যে গ্রাফটা পাবো, এই গ্রাফটাকে হচ্ছে 5টা স্ট্রিপে ভাগ করব, যেন আমার ডেল ওয়াই এর ভ্যালু সব জায়গায় সমান হয়। একটু পরে আমি দেখাইতেছি ওই গ্রাফটা, তাইলে তোমার ইজি হয়ে যাবে। দেন সেইখান থেকে হচ্ছে প্রত্যেকটা স্ট্রিপের এভারেজ ভেলোসিটি ভি বের করব, দেন ভি কিউব ডেল ওয়াই, ভি স্কয়ার ডেল ওয়াই, তারপর ওই যে আগের 9.10 9.11 ইকুয়েশন ইউজ করে হচ্ছে জাস্ট আলফা বিটা বের করা। আর শেপটা কিরকম হবে এটা তো জানোই, যে ফার্স্টে যেটা উপরে দেয়া আছে এটা কার জন্য? এটা হচ্ছে থিওরিটিক্যাল। আর নিচের যেটা সেটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল। তো তোমরা কিরকম পাবা? তোমরা তো অ্যাকচুয়াল ডাটাই প্লট করতেছো, তো এরকম পাবা, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন এই ডাটা শিটে আসি। দাঁড়াও আমি তোমাদেরকে এই ডাটা শিটটা তোমাদেরকে দেয়া হবে। কি কি আছে একটু দেখো। ফার্স্টে দেয়া আছে হচ্ছে তোমার ফ্লুমের উইথ কত,
দেন টোটাল ডেপথ অফ ফ্লো কত, চ্যানেলের বেড স্লোপ এইভাবে থাকতে পারে। আবার তোমার চাইলে আমি হচ্ছে ধরো একটা লেন্থ দিয়ে তার উপরে স্লোপে কেউ দিতে পারি, সেইখান থেকেও তোমরা বের করতে পারো। তো এটা যাক এখানে ডিরেক্টলি বলে দেয়া আছে। হাইড্রোলিক রেডিয়াস এবং শিয়ার ভেলোসিটি তোমাকে বের করতে হবে। হাইড্রোলিক রেডিয়াস কিভাবে বের করবে একটু বলো তো শুনি। তো রেক্টেঙ্গুলার চ্যানেল, আর এ বাই পি কত? হাইড্রোলিক রেডিয়াস আর হচ্ছে কত, এ বাই পি বি। পি 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 মিলিমিটার। ওকে ফাইন, তার মানে কি বি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি বি প্লাস প্লাস 2y। তো বি হচ্ছে কোন বি, এই বি, ওয়াই হচ্ছে কোন ওয়াই, এই ওয়াই, নাকি? জি স্যার। আচ্ছা ফাইন, তো আর বের হইলো। শিয়ার ভেলোসিটি কিভাবে বের করবা, ভিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর এস। আর তো একটু আগে বের করলাম, এস মানে কি, এই যে এই এস। ক্লিয়ার? এরপরে আমাদেরকে এই পয়েন্ট গুলো হচ্ছে ফিল আপ করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে জাস্ট এই যে এই ডাটা শিটটুকুই দিব, তো তোমরা এই পয়েন্ট গুলো হচ্ছে ফিল আপ করবা। কিভাবে ফিল আপ করবা একটু দেখায় দিই। ফার্স্টে দেখো টপ সারফেস, মানে এই ভ্যালুটা আমি কতটুকু নিতে বলছিলাম মনে পড়ে একটু বলো তো। ফার্স্ট ভ্যালুটা আমরা কোথায় নিছিলাম, 10% নিছিলাম না, এই 0.37 এর। জি স্যার। তার মানে এখানের রিডিং কত আসবে, 0.037 ফ্রম ওয়াটার সারফেস। তাহলে যদি আমার দরকার কি ওয়াই বটম থেকে, তাহলে বটম থেকে আসলে এই ঘরের ভ্যালু কত আসবে, 0.333। ঠিক আছে কিনা? জি স্যার। জাস্ট এই 0.2y 0.4y 0.6y 0.8y এবং লাস্টের যেটা এটা হবে কত পার্সেন্টে বলছি আমি, 90%। তাহলে 0.37 90% করলে কত আসে একজন দেখো তো ক্যালকুলেটরে। 0.333। 0.333। সো লাস্টের ভ্যালুটা এখান থেকে কত আসবে, 0.333। স্যার স্যার এই বলো, যে উপরে হচ্ছে 10% যে নিলাম ওইটার রাইট সাইডে ভ্যালুটা 0.333 কিভাবে আসছে ওই ভ্যালুটা? কারণ টোটাল ডেপথ হচ্ছে 0.37, জি উপর স্যার। থেকে পাইলা তুমি 0.037, তাহলে নিচ থেকে কত পাবা, 0.37 মাইনাস 0.037। জি স্যার বুঝতে পারছি। বুঝছো? জি স্যার। আচ্ছা এরপরে এন কি দেয়া, সো রেভলিউশন পার সেকেন্ড বের করবা। পয়েন্ট ভেলোসিটি কিভাবে বের করবা, ওই যে ইকুয়েশন বলে দিছিলাম, ভি ইজ ইকুয়াল টু এ প্লাস এন বাই টি ইন্টু বি, পয়েন্ট ভেলোসিটি। তারপরে রাফনেস হাইট কিভাবে বের করবে এটাও বলে দেওয়া আছে ইকুয়েশন 9.6। দেন এভারেজ কে সবগুলো 6টা যোগ করে 6 দিয়ে কি করবা, ভাগ করবা। সো এই ডাটা শিট ফিল আপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এটা ফিল আপ হয়ে গেলে আমাদেরকে একটা গ্রাফ আঁকতে হবে এই পয়েন্ট ভেলোসিটি গুলো নিয়ে। এই যে এই 6টা পয়েন্ট আর এই যে এখান থেকে হচ্ছে এই পয়েন্ট গুলো নিয়ে। তো গ্রাফটা কিরকম হবে বলো তো। ডেপথ ভেলোসিটি বটম থেকেই আসি। 0 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তো ফার্স্টে এখানে একটা পয়েন্ট পাইলাম, তারপরে এখানে একটা পয়েন্ট পাবো, আরেকটা পয়েন্ট পাবো, আরেকটা পয়েন্ট পাবো, এরকম একটা পয়েন্ট পাবো, তাই না? জি স্যার। দেন পয়েন্ট গুলোকে
জাস্ট যোগ করে দিব। স্যার এটা তো নর্মাল গ্রাফ পেপারে, তাই না? এটা নর্মাল গ্রাফ পেপার, রাইট। সো এই কাজটা হচ্ছে হয়ে গেল, মানে আমাদের এই ডাটা শিটের কাজ শেষ। এই ডাটা শিটের কাজ এবং এই এতটুকু গ্রাফ পর্যন্তই হচ্ছে আমার এই ডাটা শিটের কাজ। এরপরে দেখো তোমাদের আরেকটা ডাটা শিট দেয়া আছে, যেটা থেকে আমরা আলফা বিটা বের করব। দেখছো কি? এই যে এটা। এখন এইখানে দেখো, এখানে কি হইছে, এইখানে আবার বলছে তোমাকে যে প্রত্যেকটা স্ট্রিপের জন্য এভারেজ ভেলোসিটি বের করতে হবে। তো এখন এটা কিভাবে বের করবা? এটা বের করার জন্য ওই যে লাস্টে যে গ্রাফটা এঁকে আসলাম ওইটার হেল্প নিতে হবে। কিভাবে হেল্প নিতে হবে আমি একটু ফার্স্টে এখানে দেখাই, পরে তোমাদের অরিজিনাল গ্রাফটাই দেখাবো। এই তো ধরো আমার হচ্ছে গ্রাফটা, তাই না? এই তো আমার গ্রাফ নাকি? জি স্যার। একটু আগে যেটা এঁকে আসছি এই হচ্ছে আমার টোটাল হাইট 0.37। এখন 0.37 হাইট কে টোটাল 5টা স্ট্রিপে ভাগ করো, দেখো কত করে আসে এক একটা পয়েন্ট, মানে এক একটা স্ট্রিপ। টোটাল 5টা স্ট্রিপে ভাগ করতে হবে। 0.074 হুম, 0.074 0.074। আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বটম থেকে আসি, তাহলে ফার্স্টে একটা স্ট্রিপ আসবে এখানে, ধরো কত বললা, 0.074। দেন পরের স্ট্রিপটা কতটুকু দূরে যাবে বলো? 0.148 0.148। তারপরেরটা 0.222 0.222। তারপরেরটা 0.296 তারপরেরটা 0.37 তো এই যে স্ট্রিপ পাইলাম, এখন আমরা কি করব, স্ট্রিপ গুলোকে ধরো তুমি দাগ দিয়ে দিয়ে আলাদা করে ফেলো। পাঁচটা স্ট্রিপ পাইলাম, 1 2 3 4 5। এখন এই যে 5টা স্ট্রিপ পেয়ে গেল না তোমরা, এই প্রত্যেকটা স্ট্রিপের যে মিড পয়েন্ট, এই 0.074 এর মিড পয়েন্ট কোথায় বলো তো একজন? 74 এর অর্ধেক কত? 37 না? জি স্যার। মানে 0.037। তো আরেকটা কালার ইউজ করি, 0.037 এ যেই ভেলোসিটিটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার এই 1 নাম্বার স্ট্রিপের এভারেজ ভেলোসিটি। বোঝা গেছে? এরপরে এই যে 0.074 আর 0.148 এর মাঝের যে পয়েন্ট, সেইখানের যে ভেলোসিটিটা পাবা সেটা হচ্ছে 2 নাম্বারের এভারেজ ভেলোসিটি। 0.148 আর 0.222 এর মাঝে যেটা পাবা সেটা হচ্ছে তোমার 3 নাম্বারের এভারেজ ভেলোসিটি। 0.222 এবং 0.296 এর মাঝে যেটা পাবা সেটা হচ্ছে তোমার 4 নাম্বারের এভারেজ ভেলোসিটি। আর 296 আর 37 এর মাঝে যেটা পাবা সেটা হচ্ছে কি 5 নাম্বারের এভারেজ ভেলোসিটি। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। তো তাহলে এইখানের এই যে এভারেজ ভেলোসিটি পেয়ে গেল না? জি স্যার। আর থিকনেস অফ দা স্ট্রিপ সবগুলাই তো আমরা সেম নিছিলাম, কত হবে? 0.074। সো এখান থেকে ভি স্কয়ার বাই ডেল ওয়াই বের করতে পারবা, ভি কিউব বাই ডেল ওয়াই বের করতে পারবা,
আলফা বিটা, আলফা -1 বিটা -1 বের করতে পারবে না? জি স্যার। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমি তোমাদেরকে বলবো যে গ্রাফ দুইটা আঁকার জন্য। ফার্স্টে হচ্ছে পয়েন্ট ভেলোসিটি গুলো বসায় একটা গ্রাফ আঁকা ফার্স্ট ইয়ার জন্য, কি বলে এটারে, যে ডাটা শিটটার জন্য। আর ওই গ্রাফটাই আরেকবার এঁকে জাস্ট হচ্ছে এই স্ট্রিপ গুলার জন্য হচ্ছে ড্র করা। কিন্তু একটার মধ্যেও করতে পারো, মানে যদি পারো একটার মধ্যে করো, সমস্যা নাই। মানে একটার মধ্যে করলে ওই পয়েন্ট অনেক বেশি হয়ে যাবে। তো ফার্স্টে দেখবা যে তুমি ওই বটম থেকে বসায় বসায় পয়েন্ট বের করতেছো, দেন হচ্ছে আলাদা আলাদা কালার ইউজ করতে পারো, অথবা আচ্ছা একটার মধ্যেই করো, মানে জাস্ট হইলেই হইছে। মানে বুঝছো তো বিষয়টা কি হবে, যে কিভাবে করতে হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এক নাম্বার ডাটা শিট যেটা ছিল সেটার জন্য ফার্স্টে একটা গ্রাফ আসবে। ওই গ্রাফের উপরই তোমরা হচ্ছে 0.074, 0.148, 222, 296 আর 37 এর জন্য আলাদা আলাদা স্ট্রিপ কেটে প্রত্যেকটা স্ট্রিপের মিড পয়েন্টে যে হচ্ছে এই পয়েন্ট ভেলোসিটি বের করবে। ক্লিয়ার বিষয়টা? একটা জি গ্রাফিক স্যার। আচ্ছা একটা গ্রাফে করো, সমস্যা নাই। আচ্ছা এখন এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয় একটু একেই দেখাইতে হবে, কজ যেহেতু নাই। ধরো এই হচ্ছে আমার ফ্লুম, এই হচ্ছে আমার ওয়াটার লেভেল, এটা হচ্ছে আমার ফ্লুমের বেড লেভেল। এই যে ফার্স্টে আমরা যে কথাটা বললাম যে এই ফ্লুমটা টোটাল হাইট কত, এই এতটুকু টোটাল হাইট হচ্ছে 0.37। আমি একটা কারেন্ট মিটার নিব, কারেন্ট মিটারকে ফার্স্টে 10% ডেপথে নিলাম, দেন কারেন্ট মিটারকে 0.2y ডেপথে রিডিং নিব, দেন 0.4y, এভাবে করে করে ফুল রিডিং নিব। আর কোনো কাজ নাই, কারণ এই রিডিংটা পেয়ে গেলেই তো আমার বাকি কাজ ক্যালকুলেশন জাস্ট হাতে হাতে করা, তাই না? জি স্যার। তো মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারছে। বাকিগুলো তো বিষয় আগের মতোই, যে এখান থেকে পানি যাবে, পানি আসবে, পানি এসে পানি ভরবে, ভরার পরে হচ্ছে আমরা হচ্ছে এই রিডিংটা নিব। স্যার বটমটা স্যার স্লোপি না? হ্যাঁ, বটমটা স্যার স্লোপি না? আমাদের যে ল্যাব, আমাদের ফ্লুমে তো তোমার হচ্ছে স্লোপ তৈরি করা যায় না। মানে যদি এটা আমাদের ফ্লুমে করতেও হইতো, আমাদেরকে স্লোপ হরাইজন্টাল ধরে করতে হইতো, মানে যা আসে তাই, মানে এখানে ভ্যারি করানো সম্ভব না। কিন্তু অরিজিনালি তো তোমার হরাইজন্টাল চ্যানেল তো খুব কমই দেখা যায়। বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে, এই হচ্ছে মোটামুটি এক্সপেরিমেন্ট আমাদের। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখাইলাম। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। মোটামুটি ভালোই ডিটেইল পড়াইছি, এই কারণে যে এই বিষয়ে তোমাদের খুব একটা নলেজ নাই, মানে অনেক কিছু জানতো না। যদি থিওরিতে আগে যেমন বি সেকশনে যারা পড়বে তারা এই অনেকগুলো জিনিসই হচ্ছে জানে, কারণ তাদের হয়ে গেছে থিওরিটা। আর আমরা তো এখন পর্যন্ত হচ্ছে এই পার্টটায় আসতে পারি নাই। তো সমস্যা নাই, বুঝছো কিনা তাহলেই হয়েছে। আর যেই সব জিনিসে যদি কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা এই যে গ্রাফটাই যেরকম হবে আর কি, দেখতেছো? জি স্যার। এই যে ডট ডট লাইন, এগুলা কিন্তু হচ্ছে যে স্ট্রিপের জন্য আসছে। স্ট্রিপের প্রত্যেকটা স্ট্রিপের মিড পয়েন্টে ফার্স্টে তোমরা হচ্ছে যে পয়েন্ট গুলো হচ্ছে বসা বসছে, এটা মানে জাস্ট দেখাইলাম যে মানে, আর তোমরা তো বাই দ্য টাইম বুঝছোই। ও আর একটা জিনিস খেয়াল করো, যে যদি এরকম পয়েন্ট পাও
লাইক এরকম, মানে একটু এটা কি একটু ভেতরে আসছে। তো সেই ক্ষেত্রে আর কি তোমরা ওই এটাকে বাদ দিয়ে কাজ করো, লাইক এখান থেকে ডিরেক্ট হচ্ছে এটাকে মিলাই দিলা। এরকমই পাবা, এটা ডাটা শীট দেয়া তো। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে বেস্ট ফিটেড করলে কি সমস্যাটা হইতো? বেস্ট ফিটেড আসলে তোমার যদি অরিজিনালি ঠিক মতন ডাটা নেওয়া হয় সবগুলো পয়েন্টই জয়েন হয়, বুঝছো? এখানে বেস্ট ফিটেড আসলে হয় না। ওইটা ধরো আমাদের এখানে যেহেতু আমরা ডাটা দিচ্ছি, যেহেতু এক্সপেরিমেন্টটা হাতে করার সুযোগ নাই, তো কিছু হয়তো ডাটার মধ্যে উল্টাপাল্টা একটু হইতে পারে। এই কারণেই আর কি ওই জিনিসটা বলা হয় যে শেপটা ঠিক রাখবা, ওই একটা পয়েন্ট লাগে কনসিডার না করলা। বা Yes. চাইলে ওই উপরের যে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্টের মাঝ দিয়ে নিতে পারো। মানে ওই দুইটা পয়েন্টই তুমি রাইখা হিসাব করলা, নিচ থেকে সবগুলো জয়েন করে আসলা, জাস্ট উপরের যে দুইটা পয়েন্ট ওই দুইটা পয়েন্টের মাঝ দিয়ে চলে গেলা, তার মানে তো ওই দুইটা পয়েন্টের জন্য তুমি একটা বেস্ট ফিট মানে চিন্তা করে নিছো। বুঝছো না বিষয়টা? জি স্যার। এটা করতে পারো। এখন বলো, আর কারো কিছু জানার আছে কিনা? এখন তো ভাইবা নেওয়া লাগে, এটা তো একটা সমস্যা। আচ্ছা, নুসরাত আছো? জি ভাই আসি। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে আচ্ছা।